নমস্কার বন্ধুরা, আমি অনেক দিনই হলো কিছু সমস্যার জন্য রান্নার ভিডিওটা দিতে পারিনি। আর আজকে যে এই ভিডিওটা আমি দিচ্ছি, এই রান্নাটা আমি বেশ কয়েকদিন আগেই করেছিলাম। ভিডিওটা যেহেতু করা ছিল, আমি ভাবলাম শেয়ার করে নিই। রান্নাটা খুব দুর্দান্ত হয়েছিল। করেছিলাম কারি পাতা দিয়ে স্নেল ফ্রাই। এগুলো মা মাঠ থেকে না গুঁড়িয়ে এনেছে, আর এগুলো থাকে গর্তের ভেতরে। প্রচুর বৃষ্টিতে এগুলো গর্ত থেকে বেরিয়ে আসে। সবথেকে দারুণ কথা হলো কি বলুন তো, 6 মাস না এরা গর্তের ভেতরেই থাকে, আর 6 মাস এই যে বৃষ্টিতে মাঠে চড়ে বেড়ায়। আর আমাদের এখানে অনেক শাঙ্খল আছে, এই শাঙ্খলে না এগুলোকে খেয়ে নিয়ে চলে যায়। গর্ত থেকে তারা খুঁড়ে বের করে খেয়ে নিয়ে চলে যায়। দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি। এইভাবে ছাড়ালে না পরিষ্কারভাবে একটু ছাড়ানো যায়, কিন্তু সময় সাপেক্ষ, অনেকটাই সময় লাগে। আপনারা চাইলে গরম জলে এগুলোকে একটু ফুটিয়ে নেবেন ভালো করে ধুয়ে, তাহলে মুখগুলো আলগা হয়ে গেলে খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। আর এটা না আগে আমাদের বাড়িতে হতো না। বেশ কয়েক বছর আগে আমার মায়ের বাতের সমস্যা দেখা দেয়। তাকে ডক্টর সাজেস্ট করেছিল এগুলো খাওয়ার জন্য। প্রচণ্ড ক্যালসিয়াম এর মধ্যে আছে, সেই জন্যই বলছিল যে এগুলো খেতে। সেই থেকেই আমাদের খাওয়া স্টার্ট হয় এগুলো। আর খেতে কিন্তু দারুণই টেস্টি। আমি প্রায় এগুলোকে ভালো করে পরিষ্কার করে দেখুন ছাড়িয়ে নিয়েছি। 500-র মতো হয়ে যাবে এগুলো। আমি আর যেহেতু ওজন করিনি, প্রায় 500 গ্রামই হয়ে যাবে। ছোট ছোট করে কেটে নিয়ে আমি একবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম। আমি এটাকে গ্যাসেই করে দেখাচ্ছি। প্রথমে আমি একটু কড়াইতে জল দিয়ে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নেবো 2 মিনিট। এতে কী হবে বলুন তো, এর পিচ্ছিলটা একেবারেই চলে যাবে। নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এগুলোকে দিয়ে আমি একটু 2 মিনিট ফুটিয়ে নেব। এতে সেদ্ধ একটু হয়ে যাবে আর পিচ্ছিলটা একেবারেই চলে যাবে। এইভাবে আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। এটাকে যদি ঘি দিয়ে রান্না করা যায়, এর উপকারিতা আরও প্রচুর। কিন্তু আমি আজকে একটু স্পাইসি বানাবো, একটু মশলাদার। যেমন সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা বেশ কারি পাতা। আমি ফোড়ন হিসাবে কিছু দিলাম না, শুধু জাস্ট কারি পাতাই দিলাম। কিছু কারি পাতা আমি প্রথমে দিলাম, আর কিছু কারি পাতা রেখে দিয়েছি। সেটা কারি পাতাগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। ওতে দিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ। একটা বড় পেঁয়াজকে আমি ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। 2 পেঁয়াজে ধরুন 100 থেকে 150 গ্রাম হয়ে যাবে। আর দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। ভালো করে আমি ওগুলোকে ভেজে নিয়েছি। আর দিয়েছি জিরে লঙ্কা বাটা 1 চামচ। আপনারা ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। পরিমাণ মতো হলুদ, যেহেতু আমি আগেই হলুদ দিয়ে সেদ্ধ করেছি, সেই হিসাবে আমি হলুদটা দেখে দিলাম। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ যেহেতু আগেও আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই লবণটাও কিন্তু আপনারা চেক করেই দেবেন। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার ওতে সেদ্ধ করা স্নেলগুলো দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজকে একটু বড় সাইজের করে কেটে আমি এতেই দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। আর কিন্তু আমি এখানে একদমই জলের ব্যবহার করব না, একবারে লো ফ্লেমে আমি এটাকে নাড়তে থাকব, যাতে একটু ফ্রাই হয়ে যায়। নামানোর আগে বেশ কিছু কারি পাতা দিয়ে দিলাম। এই লাস্টে কারি পাতা দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ থাকে। আমি নামিয়ে নিলাম একটা প্লেটে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর দারুণ টেস্টি। গরম গরম ভাতে আপনারা পরিবেশন করতে পারেন। অনায়াসেই বানিয়ে ফেলা যায়। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।